নেট তো আছে, নাম্বার তো নাই। চলো ভিতরে যা কথা বলি। রিপন, রিপন, ওই রিপন, রিপন রে। ভাই আপনি না বাইরে গেলেন, আবার দেয়া পড়ছেন, কোনো সমস্যা হয়েছে ভাই? শেফালি, শেফ আলী? আরে আমার প্রেমিকা শেফালি। কোন কি ভাই, শেফ আলী? হ্যাঁ আপনি কই পেলেন? নিচে দেখলাম আমার বাড়ি ভাড়া নিতেছ। কোন কি ভাই, আপনার বাসা ভাড়া নিতে আইছে? যেই শেফ আলী আপনি 300 টাকা লেবারের কাজ করেন দেখা আপনার অপমান অপদস্থি করে, আপনার বিয়া করব না, বিয়া করব কারে? মালদার পার্টিরে বিয়া করব, বিল্ডিং এর মালিকরে বিয়া করব। আর আজকে এসে ভাই আপনার বাড়ি ভাই, খেলা তো ভাই জমি যাইব রে ভাই, আমি জমাই দিব ভাই, লন ভাই যাই। রিপন শোনো ভাই, তোর একটা কথা কই। কি ভাই? এই শেফালি জানি কখনো জানতে না পারে এবারে মালিক আমি। ওই যাতে জানে এবারে কেয়ারটেকার আমি। কি লেখা ভাই? কে লেগে গেলে আমি তোরে পরে কমো। সালাম ওয়ালাইকুম আসসালাম। চলো অন্যদিকে বাসা দেখি। কেন এ বাসায় যখন দেখতে আসছি সমস্যা কোথায়? বাসাটা দেখি, অসুবিধা কি? না বলছিলাম কি আরেকটু ভালোবাসা দেখতাম। আরে এর থেকে ভালোবাসা কোথায় পাবে? আচ্ছা ভাই, আমরা তো টুলেট দেখে আসছি, তো এই বাসাটা কি ভাড়া হবে? জি হবে। হ্যাঁ, আপনি? আমি এবারে কেয়ারটেকার। মালিক বিদেশ থাকে, বাড়িতে আসো না আমি করি। আমার সাথে কথা বলতে পারো। তাহলে কি আমরা একটু বাসাটা ঘুরে দেখতে পারি? জি জি। রিপন ওনাদেরকে বাসাটা দেখা দাও। আচ্ছা ভাই আসতেছি। চল। যেতে হবে বহু দূর আশায় বাঁধিব। শেফালি, তোর এত বড় সাহস, আমার সরল সোজা বাপরে ভুলভাল বুঝাইয়া তুই তার পটাইছস, আমারে বিয়া করবি? তোর এত বড় সাহস কি করে হইলো? হ্যাঁ, তো চেহারা দেখছো সাইনাতে, তো কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? হ্যাঁ, তুই আমাকে বিয়ে করতে চাস? আমার বাপে আমার পড়াশোনা করাইছে, তোর মতো রাজমিস্ত্রির হেল্পারে বিয়ে করার লেগা? হ্যাঁ, প্রতিদিন 300 টাকা মজুরিতে কাজ করস, আর এই 300 টাকা মজুরি পাইয়া তুই আমারে বিয়ে করার স্বপ্ন দেখোস? হ্যাঁ শেফালি তোমার বাপও কিন্তু রাজমিস্ত্রি। চুপ! হ্যাঁ, আমার বাপের রাজমিস্ত্রি, কিন্তু আমার পড়াশোনা করাইছে তোর মতো রাজমিস্ত্রির হেল্পারে বিয়ে করার লেগে না। আমি পড়াশোনা করছি, ভালো চাকরি করি, আমি ভালো জায়গায় বিয়ে করবো, এটা আমার স্বপ্ন। এই আমারে আমার বসও বিয়ে করতে চায়, তারই তো আমি বিয়ে করি না। আমার বিয়ে করার লেগে কত ভালো ভালো মানুষ আমার বাড়িতে লাইন লাগায়, আর কোনোদিন যদি আমার বাপের কাছে আমার সম্পর্কে কোনো কথা বলছিস, এই যে তুই বিল্ডিং বানাস না, এইসব বিল্ডিং এর মালিক যে, তাকে বিয়ে করবো আমি, ওই রকম স্বপ্ন দেখে আমি। শেফালি তুমি আমার ভুল বুঝতেছো। আমি 300 টাকার মজুরিতে চাকরি করি, কিন্তু আমি এরকম থাকবো না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক ভালো করতে পারবো। আমি তোমার অনেক সুখে রাখুম, অনেক শান্তিতে রাখুম। শেফালি আমি তোমার ভালোবাসি। চুপ! ভাই পাশে তো পছন্দ করছে, অ্যাডভান্স করে গেছে, 1 তারিখে তুলবো। ভাই আপনার পরিচয়টা আপনি কি লেগে গোপন রাখলেন? আপনি যদি আপনার পরিচয় দিতেন ভাই, খেলা তো আমি জমা দিতাম ভাই। এমন অপমান করতাম, অপমান কইরা বুইরা জামাইছো বাসাতে ঘাড় ধরে ভাগ করে দিতাম। আপনি কি করলেন? আপনার পরিচয় কি দিলেন? আমি এবারের কেয়ারটেকার। আচ্ছা ভাই, আপনি কি লেগে কইলেন আপনি এবারে কেয়ারটেকার? আপনার এটা আমি কইতে ভাই কোন? রিপন, আমি শেফালির অনেক পছন্দ করি, পছন্দের থেকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক। আর বাবা আমার পছন্দ করতো, এই কারণে আমার লোকে বিয়া দেওয়ার লেগে রাজি ছিল। কিন্তু শেফালির স্বপ্ন অনেক বড়। শেফালি জামাই পয়সাওয়ালা, বিশাল পয়সাওয়ালা। আজকে ও যে বাড়িতে ভাড়া নিতে এসে সে বাড়ির মালিক আমি। এটা যদি ও জানে তাহলে ছোট হয়ে যাবো না? নিজের ছোট মনে করবো না? অপমানিত বোধ করবো।
তুই জানোস রিপন, আর আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। দেখ রিপন, এখন আমার সবকিছু আছে, টাকা পয়সা, বাড়ি, তারপর আমি বিয়া করি নাই। শুধু অস্মৃতির কারণে আমি বিয়া করি নাই। অন্য কারো আমি বিয়া করার কথা ভাবতেও পারি না, চিন্তাও করতে পারি না। সে আমি আমার সামনে যদি শেফালি অপমানিত বোধ করে, নিজের ছোট মনে করে, এরকম কিছু তো আমি হইতে দিব না রে রিপন। এটা আমার পক্ষে সম্ভব না। ভাই জীবনে অনেক নাটক সিনেমার প্রেম কাহিনী দেখছি, আপনার প্রেম কাহিনী তো ভাই স্নিগ্ধ সুন্দর ভাই, একদম জান্নাতুল ফেরদৌস থেকে আগত ভাই। ভাই মন খারাপ করেন না, চলেন আমরা ভাত খাই।